এইটা হচ্ছে রিয়েল স্ট্রাগল। কাকে এনেছি? হ্যাঁ, হাঁটা অভ্যাস নেই, শুধু গাড়িতে পেছনে বসবো স্কুটির আর চলে যাবো। হ্যাঁ, সাংতি ভ্যালিতে প্রচুর চাষাবাদ হচ্ছে। বাঁধাকপি গাছ যেরকম দেখলাম তেমনি এখানে দেখো কিউই গাছ, সেই দামি কিউই ফল। বাবা, ও শান্ত তো, কিছু বলছে না তো? ওমা, ও গায়ে গায়ে শুলো আবার গিয়ে পেছনে গিয়ে। এটা হচ্ছে বিকেল 5টার খাবার। ম্যাগি, বৃষ্টি পড়ছে রে, তাড়াতাড়ি মোমো, খেয়ে নে রে। ভাত, ডাল, আলু ভাজা, অমলেট, এইটাই পাওয়া গেছে। এবং সবচেয়ে সুন্দর যেটা, সেটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে এই বেরোলে অসাধারণ ভিউ। গুড মর্নিং ফ্রম অরুণাচল। আজকে আমাদের ডে 3। এখন আমরা আছি দিরাঙে। এটা অসম্ভব সুন্দর একটা হোটেল, এবং ব্যাক সাইডটা তো গতকাল রাত্রে কিছুই দেখা যাচ্ছিল না, সেটা আজকে আরও সুন্দর লাগছে। চারপাশে পুরো একদম মেঘের খেলা, সবুজ পাহাড়। আজকে আমরা এখান থেকে চলে যাবো সাংতি ভ্যালি। ওখানে নদী। কোথায় নদী? নদী দেখা যাচ্ছে এখান থেকে? সেই যে নদী আমরা দেখতে দেখতে আসি, সেই নদীকে এখনো আমরা পিছু ছাড়া করতে পারিনি। সেই নদী আমাদের সঙ্গে সঙ্গেই চলছে আর কি। আমি দেখাই ব্যাক ক্যামেরায়, নয়তো ওই জায়গাটার সৌন্দর্য ভালো করে বোঝা যাবে না। এইবার দেখো, বিষয়টা কিছু কি আন্দাজ করা যাচ্ছে? এইসব ফোন ক্যামেরা জাস্টিস করতে পারবে না। নিজে এসে নিজের চোখে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হবে। অদ্ভুত সুন্দর চারপাশ। এই পাশটা মানে লেফট সাইড, এইটা আমাদের পিমালিং লডস। আর ওই পাশটা মানে ওই দিকটাতে আমরা আছি, ওই সেগমেন্টটাতে। ওইখান থেকে সামনে পুরো এই সবুজ পাহাড়টা দেখা যাচ্ছে। আর এখানটাতে আসলে এই মাঝখান দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, এইটা চোখে পড়ছে। নদীটা খুব একটা ক্লিয়ার না, কারণ ওটা সিটির মধ্যে দিয়ে রয়েছে, তো মানে এখানে বেশ জনবসতি বেশি রয়েছে। তো এখান থেকে কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না, তবে পাহাড়টা এখান থেকে খুব ভালো দৃশ্যমান, এবং চারপাশে চলছে মেঘের খেলা। আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, এইমাত্র রোদ বেরোলো। এই সেগমেন্টে আমরা আছি, পরপর আমাদের 3টে রুম, যেখানে টাওয়াল দিলেও মান্তু গামছার নেশা ছাড়তে পারেনি। গামছার আলাদা একটা মোহ রয়েছে, এবং তার ঠিক সামনেই রয়েছে এই দৃশ্য। তো ঠান্ডা আছে মা, যে তুমি গায়ে চাদরটা জড়িয়েছো? দেখে আগে শেষ হয়ে গেছে। আগে একটু পোহা তো নেই। লুচি, তরকারি, পোহা, ডিম সেদ্ধ, যেটার দিকে আমি তাকাবোই না। আর ওপাশেও কি একটা আছে, ব্রেড বাটার জ্যাম, যেটার দিকেও তাকাবো না। আর এখানে মা 2 রকমের জুস আছে, নিলে নাও, ম্যাঙ্গো অ্যান্ড গুয়াভা। আমাদের আগে রেডি হয়ে চলে এসেছে বাবা আর মশাই, আর এসেই ভালো সিটটা দখল করেছে। ভালো সিট মতলব যেখান থেকে পাহাড় নদী দুটোই দেখা যাচ্ছে। ভালো খেতে এটা? তাহলে এইটাই একটু অল্প খাবো, লুচি তরকারি আর ভালো লাগে। এইটা ভালো। সাত সকালবেলা বুফে ব্রেকফাস্ট দেখে আমার কিছু খেতে ইচ্ছা হয় না, তাই আমি হাফ গ্লাস জুস নিয়ে বসেছি, সেটাও শেষ করতে পারিনি। এই লুচি তরকারি আমার দেখলেই সকালবেলা কেমন হয়, ভালো লাগে না। পোহাটা তাও চলনসই, আর ব্রেড ব্যাটার, ডিম সেদ্ধ একদমই না। কাপড় পরে যখন দেখে যে গল্প করছে, গাড়ি থেকে বসে পাহাড় দেখে ওয়াও ওয়াও করতে খুব ভালো লাগে, বাট দ্য রিয়েল স্ট্রাগল ইজ, একে দেখো, এইটা হচ্ছে রিয়েল স্ট্রাগল। কাকে এনেছি? হ্যাঁ, হাঁটা অভ্যাস নেই, শুধু গাড়িতে পেছনে বসবো স্কুটির আর চলে যাবো। হ্যাঁ, এইটুকুনি উঠতেই শেষ। দিরাঙের হোটেল থেকে চেক আউট করে আজকে ফার্স্টে এসেছি আমরা এই মনেস্ট্রিতে। অসাধারণ। বাবা, ও শান্ত তো, কিছু বলছে না তো? ওমা, ও গায়ে গায়ে শুলো আবার গিয়ে পেছনে গিয়ে। অসাধারণ সিনিক বিউটি, এবং তার সামনে অসাধারণ মনেস্ট্রি আছে। কিছু ওটার নিচে ঘন্টা এমনি নড়ছে, যেটা সেটাই সাউন্ড। অরুণাচলের সাইড সিইংই মন ভালো করে দেবে। রাস্তায় অনেকটা গাড়িতে চলতে হলেও বা কি আছে। দিরাং মনেস্ট্রি দেখে আমরা এখন এসেছি মান্ডালা টপে, এবং এখানে তো প্রচন্ড মেঘের খেলা চারপাশে, একেবারে ওপরে উঠেছি। চারপাশের ওয়েদারটা দেখো, শুধু মেঘে ঢেকে গেছে, কোনো রকম আর কিছু দেখা যাচ্ছে না। এই দৃশ্যই মন্ত্রমুগ্ধের মতন সবাইকে ভুলিয়ে রাখবে, তাই রাস্তার জার্নিটা একটু কষ্টকর লাগবে না। মান্ডালা টপে এসে এতই ঠান্ডা লেগে গেছে, হ্যাঁ?
এই যে ওই পাশে একজন বসেছে, চা গার্ড হয়ে গেছে। পাহাড়ের কোলে দিয়ে আমরা যাচ্ছি। না না মিথুন ওদের হ্যাঁ ন্যানো বলছে এখন গাড়ির জানলা দিয়েই মনে হচ্ছে আমরা একটা প্লেন ভিউ পাচ্ছি। পুরো মনে হচ্ছে সাদা মেঘের ভেলা, তাই না? নীল আকাশ সাদা মেঘের ভেলা, অসাধারণ। আমরা যতটাই উঠেছিলাম ততটাই আবার সেই একই রাস্তা ধরে নামছি। এখন এসেছি আমরা সাংতি ভ্যালি শিপ ফার্মে। যদি এখানে ফেন্সিং করা আছে, ওই দূরে দেখা যাচ্ছে ভেড়া প্রতিপালন হচ্ছে এখানে। আর চারপাশটা তো পুরো গ্রিনারিতে ভর্তি, সবুজই সবুজ। সাংতি ভ্যালি মানে ভ্যালি তো সবসময় দেখছি, তবে আজ দেখলাম উপত্যকায় চাষাবাদ। এটা হলো এখানকার জনপ্রিয় ফল পার্সিমন। সাংতি ভ্যালিতে প্রচুর চাষাবাদ হচ্ছে। বাঁধাকপি গাছ যেরকম দেখলাম তেমনি এখানে দেখো কিউই গাছ, সেই দামি কিউই ফল। এখানে প্রচুর কিউই ফল হয়েছে এবং সবচেয়ে বেশি যেটা এখানে দেখা যাচ্ছে, আমি পারমিশন নিয়ে ঢুকেছি বুঝলে তো, কারণ এখানে এসে সবাই খুব উপদ্রব করে বলে এইসব বাগানে আসতে দেয় না, তাই জন্য একটু বলে টলে আসলাম। এইবার এখানে যে ফলটা বেশি দেখা যায় সেটা হচ্ছে এই পার্সিমাম। পার্সিমামটা অনেকটা বড় সড়ো, পাকা হলুদ টমেটো হলে যেরকম দেখতে লাগবে ঠিক সেরকম দেখতে, আর খেতে অনেকটা মিষ্টি মিষ্টি, একটু সবেদার থেকে কম মিষ্টি, কিন্তু এই সবেদার মতন একটা কিচকিচে ব্যাপার রয়েছে। ভর্তি চারপাশে কিউই পার্সিমাম, কিন্তু নেওয়া যাবে না, ওখান থেকে কিনে নিতে হবে। ডেফিনেটলি সেখানে পাওয়া যাবে, আর এখানে কম টাকা বলছে। মানে আমরা বাজারে পার্সিমাম কালকে কিনেছিলাম, খেয়ে বেশ ভালোই লেগেছিল বলে এখানে এসে দেখলাম বাগান আছে বলে আবার নিলাম। ওখানে 250 টাকা কেজি ছিল, এখানে 150 টাকা কেজি নিল। কিউইটা নিচ্ছি না কারণ নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, সেই কারণে কিউইটা নিচ্ছি না। এই গাছে পাতাই নেই। এবার কি তুমি কি শুকনো গাছের সাথে ফটো তুলছো? না, এই তো এই গাছটা। ও এই গাছের সাথে ফটো তুলছো? দূর থেকে তুলে দে। কত ঝাঁকে ঝাঁকে কিউই ধরে রয়েছে। কিউই গাছটা দেখাচ্ছিল, আপেল গাছটা আমাদের দেখা হলো না, ওই রাস্তাটা নাকি খুবই খারাপ। আর পুরো সাংতি ভ্যালির মধ্যে এখন আমরা দাঁড়িয়ে। কত নিয়েছো গো? ওরে বাবরে, হাতে করে কত নিয়েছো তোমরা? সাংতি ভ্যালি কিন্তু অসম্ভব সুন্দর, মন কেড়ে নেওয়ার মতন একটা জায়গা। এই ব্রিজটা ক্রস করে এপারে এসেছিলাম আমরা, এপাশে কিছু কনস্ট্রাকশন চলছে, আর ওইখানে প্রচুর ফলের বাগান। ওই পাশে ওই যে ওই ফলের বাগানটা আমরা গেছিলাম, যেখান থেকে কিনে আনলাম ফল। আর এই পাশে ব্রিজের নিচ দিয়ে বহমান নদী। সাংতি ভ্যালির মাঝে বসে আজকে আমাদের লাঞ্চ নয়, এটা বোধহয় লাঞ্চ নয়, এটা হচ্ছে বিকেল 5টার খাবার। ম্যাগি, বৃষ্টি পড়ছে রে, মোমো, ভাত, ডাল, আলু ভাজা, অমলেট, এইটাই পাওয়া গেছে এখানে একটা ছোট্ট ক্যাফেতে। মোমোটা খুব টেস্টি। এইরকম এক প্রকার রিমোট এরিয়ায় বলা চলে, এখানে এই ম্যাগিটার টেস্টটাই ভালো লাগছে, আর মোমোটাও বেশ সুন্দর বানিয়েছে। সাথে ভাত, ডাল, আলু ভাজা, ডিম ভাজা, মানে ভেজ মিল। কত বললো? 170। তার থেকেই 50 টাকার মোমো খাওয়া ভালো, পেট ভর্তি এবং খেয়েও টেস্টি লাগছে। আজকে আমাদের স্টে রয়েছে এখানে লেট্রো হোমস্টে, চারপাশ সবুজে ঢাকা। তার মাঝখানে এই যে দুটো কটেজ, এই দুটোই, একটাই আমরা, একটাই মান্তুরা। তো চলো দেখানো যাক। আমার তো অসম্ভব ভালো লেগেছে। ছাতা বাইরে রয়েছে, তার কারণ বৃষ্টি পড়ছে টিপটাপ করে, আর এতটা রাস্তা কভার করে আমরা এসেছি। ওইখানে রিসেপশন, ওইখান থেকে এইভাবে এসেছি, সো ছাতা খুলতেই হয়েছে। রুম, এখানে একটা মাস্টার বেড, সিঙ্গেল বেড, আয়না, কাবার্ড। বাথরুমটা দেখি, বাথরুমে জলের শব্দ কেন এখন থেকে? ও সুন্দর। এই যে, এবং সবচেয়ে সুন্দর যেটা সেটা হচ্ছে ব্যালকানি। ব্যালকানি থেকেই বেরোলে অসাধারণ ভিউ, ফ্যান্টাস্টিক। এবং এখান থেকে একটা কানেক্টিং পয়েন্ট আছে ওই দিকটাতে নান্দুদের ঘরে যাওয়ার। এবং এটার নিচটা দেখে নাও, দেখি মনে হচ্ছে এটা একটা দুর্গাপুজোর লাইট দিয়েছে ওপরে, হ্যালোজেন না। এখানটা একটা অদ্ভুত মেসমারাইজিং ভিউ যাকে বলে সেটা রয়েছে, যেটা অন্ধকারে কিছুই বোঝা যাবে না। সেটা যদি আমি একটু দেখাতে পারি, চেষ্টা করছি আমি একটু,
মানে আমরা এখন খাওয়ার জন্য এখানে অপেক্ষা করছি, ডিনার লাগবে আর একটু কিছুক্ষণ পরে। তো ডিনার সেকশনের বাইরে এই ব্যাপারটা রয়েছে, ওয়েট। এই পুরো পাথুরে জায়গা, এখান থেকে বইছে নদী, আর এইখানে রয়েছে পাহাড়। ওই যেটা দেখে আমরা সাংতি ভ্যালি থেকে এসেছি, এই হোটেলের ঠিক সামনে, মানে একদম রিভার সাইড হোমস্টেই বলা চলে, লেট্রো হোমস্টে। আজকে আমাদের ভেজ থালি। যা, পাঁপড়টা কোথায়? পাঁপড়টা অন্য কোথাও রাখার ব্যবস্থা করতে হবে। পাঁপড়, ভাত, ডাল, তরকারি, কিছু একটা ভাজা। এটা কি দিয়েছে? কি বাটা এটা? পোস্ত। পোস্ত? হাই, দেখি আমি। স্যালাড। চলো খাওয়া যাক।